সব মিলে 1,000 টাকা আছে। প্রাইভেট থেকে টাকা মারছিলাম আর টিফিনে টাকা সরাই রাখছিলাম 300। ভাবতেছি টাকাগুলো জমামো। দেখ, 4 মাস ধরে টিফিনের টাকা জমায়া 300 টাকা হয়েছে। একটা কাজ করি, বান্ধবীদের কাছে ফোন দেই, দেখি ওরা ফুচকা খাইতে যাইবো কিনা। না থাক, একটা কাজ করি, একটা পছন্দ করে ড্রেস কিনি। শুনছি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে যাব নাকি। 1,000 টাকা দিয়ে আমার কত কিছু করতে মন চাইতেছে। আমার তো যে বড় মন, 1,000 দিয়ে হইব না। আমারও অনেকগুলো টাকার বস্তা লাগবো। ফেসবুকে তো দেখি মানুষ ব্যাংক ভাঙা কত হাজার হাজার টাকার নোট বাইর করে। এই টাকাগুলা ওরা কত বছর পয়সা পয়সা জমায়, আর এত এত নোট ওরা কই পায়। আর আম্মা কইবো যে আমরা 1 টাকা দিয়ে 5 টাকা বানাইতাম। তোমরা কারা ভাই যারা বছরের পর বছর হাজার হাজার টাকা জমাও? আর এইদিকে আমি তো 1,000 টাকা হাতে রাখতে পারি না 2 মিনিট। একটা কাজ করি, নতুন একটা ব্যাগ দেখছিলাম, কিনতে পারি নাই তখন, এই টাকা দিয়ে ব্যাগটা কিনা ফেলি। না, ব্যাগটা সুন্দর আছে, কিনা যায়। কিন্তু এখন 1,000 টাকা ভাঙা ফেললে তো পরে পছন্দ হইলো কিছু কিনতে পারবো না। কি যে করবো কিছুই বুঝতেছি না। কি রে, কি হয়েছে, শুধু টাকা টাকা করতেছিস? আমার কাছে জমানো 1,000 টাকা আছে, ভাবতেছি ওটা দিয়ে কি কিনবো। কেনাকাটা কইরা টাকাগুলো নষ্ট না কইরা আমার কাছে দে, আমি টাকাগুলো সুন্দর করে রাইখা দেই। তোর কাছে টাকা থাকলে 2 মিনিট পর পর এটা সেটা দেখবি আর তোর এটা ওইটা কিনতে মন চাইবো। হ্যাঁ, তোমার কাছে টাকা দিয়া জীবনের তরে টাকাগুলো হারাই। আচ্ছা থাক থাক, তোর টাকা আমার কাছে দেওয়া লাগবো না, আর তুই 1,000 টাকা চিন্তায় পাগল হয়ে যাইস না। আম্মা ঠিকই বলছে, 1,000 টাকা চিন্তা আমি পাগলই হয়ে যাবো। একটা কাজ করি, বান্ধবীর কাছে ফোন দেই, দেখি কি করা যায় 1,000 টাকা দিয়া। হ্যালো বান্ধবী। হ্যাঁ বল। আমার কাছে 1,000 টাকা জমছে, এই টাকাটা দিয়ে কি করা যায় বলতো। ওরে বান্ধবী রে, আমার বয়ফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে। এরা তো 2 দিন পর পরই চলে যায়। ওরে বান্ধবী, 1,000 টাকাটা আমারে দে রে বান্ধবী, আমি ওর বাসায় যাবো। আমার কাছে এক পয়সাও নাই যে আমি ওর বাসায় যাই একটু বুঝাবো। এ এই 1,000 টাকা আমি কত যত্ন রাখছি তুমি জানো। বান্ধবী, আমি তো তোরে পরে দিয়া দিমু। এই বিপদে আমার একটু কামে লাগবো, আমারে দে রে বান্ধবী। তুমি এমন অনেক কিছু বললে আমার থেকে 10-20 টাকা করে ধার নিছো, ওইগুলো এখনো দিছো? বান্ধবী, তুই আমার এই 10-20 টাকা লেগে এখন কোটা দিলি, আমি জীবনও ভাবি না এটা তো, আমি জানলে তোর এগুলো কবেই দিয়ে দিতাম। বান্ধবী, দিন গেলে দিন আইব, কিন্তু বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড কই পাবো রে বান্ধবী। তোর এইসব লুতুপুতু প্রেম আমার ভাল লাগে না। 2 দিন পর পর কামড়া কামড়ি করে ঝগড়াঝাটি করবি, আবার সেই তুই নিজেই আবার গিয়া বুঝে নিয়ে আসবি। আমার কাছে এখন কোনো মাংনা টাকা নাই যে আমি ধর ওই টাকা দিয়া তোর বয়ফ্রেন্ডে ঠিক করে আনামো। আমি কষ্ট করে টাকাগুলো জমাইছি, এই টাকাগুলো ভাঙতে আমার বুকের মধ্যে কেমন কেমন করতেছে। তাই সবার কাছ থেকে একটু পরামর্শ নিতেছি। বান্ধবী, এই সারা জীবন মনে থাকবো তোর কাছে টাকা থাকতেও তুই আমার টাকা দিলি না। হ্যাঁ, ফোন দেওয়ার আর মানুষ পেলাম না। এক কাজ করি, টাকাটা চাবা চাবা খায় ফেলাই। জমানো 1,000 টাকার নোট নিয়ে আমার আর ভাল লাগতেছে না। থাক, একটা কাজ করি, মার্কেটে যাই, যেটা ভাল লাগবো ওইটাই কিনে নিয়ে আসবো। মা দেখো তো জামাটা কেমন হয়েছে। বাসার মধ্যে এতগুলা জামা, বস্তায় বস্তায় জামা কাপড় ভরা, তারপর আবার তুই জামা কিনে নিয়েছস। তোমার কি, আমি আমার জমানো টাকা দিয়ে কিনছি। 2 দিন পর আবার ভালো ভালো কিছু বের হইলে ওগুলা দেখে আবার ওগুলা কিনতে মন চাইবো। এখন শুধু শুধু এগুলা কিনা টাকাগুলো নষ্ট করলি। আমার কাছে এমনিতেও টাকাগুলো থাকবো না, এর থেকে ভালো হয়েছে কিনে নিয়ে এসে পড়ছি। হ্যালো দোস্ত, এরকম অসময়ে ফোন দিলি? আরে দোস্ত, অনলাইনে অফারে জামা দিতেছে, কিনবি নাকি? বাকিগুলো আমি বলছি ওরা সবাই কিনবো, আর তুই বাকি আসোস। 500 টাকা করে জামাগুলা, সেই সুন্দর সুন্দর। 1 ঘন্টা আগে ফোন দিতে পারলি না? আমার কাছে টাকাও ছিল, আমি সব ভাঙ্গাইছি। একটা কাজ কর, আন্টির থেকে নিয়ে পরে আন্টিরে দিয়ে দিস। সব বান্ধবীরা আমরা একই রকম কিনতেছি, আর এত সুন্দর সুন্দর ড্রেস তুই কোথাও পাবি না। হ্যাঁ, টাকাগুলো যে কেন ভাঙ্গা আসলাম এত তাড়াতাড়ি। আম্মারে বললে আম্মা জীবনও আমারে দিব না, এখন মাত্র এটা একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। একটু আগে আমারে যে কথা শুনাইছে, আর এখন যদি আবার আমি টাকা চাই তাহলে আমার একদম ঝাড়ু দিয়ে পিটাইবো। আচ্ছা দেখ তাইলে কি করা যায়, আমরা সবাই কিনতেছি, তুই থাক তাইলে। হ্যাঁ, ভাল লাগে না। যখন হাতে টাকা ছিল তখন কি কিনবো খুঁজে পেতেছিলাম না, আর এখন টাকা শেষ হয়ে গেছে, এখন কত কি আইবো। হ্যাঁ, এরপর থেকে আর টাকাই জমাবো না, এটা তখনই খরচ করে ফেলবো। আল্লাহ, তুমি আমার একটা বস্তা টাকা দাও, আমি আমার মনের ইচ্ছা মতন কেনাকাটা করবো। জীবনে আর কোনো ইচ্ছা নাই। তোমরা ভাই কারা যারা দিনের পর দিন মাসের পর মাস হাজার হাজার টাকা জমাও? আমি যদি 10 টাকা ব্যাংকের ভিতরে জমাই, পরের দিন আবার কাঠি দিয়ে খোঁচায় খোঁচায় সেই টাকা বের করে ফেলাই।
ধ্যাত, আমার হাজার হাজার টাকা জমানো হইব না, আর ব্যাংক ভাঙা হাজার হাজার টাকার বের করার স্বপ্ন পূরণ হইব না।